আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমার ঘরে যদি দরুদ নাও থাকে, তোমার দোকানে যদি দরুদ নাও থাকে, তোমার ছেলের মুখে যদি দরুদ নাও থাকে, তোমার সন্তানের মুখে যদি দরুদ নাও থাকে, আমার নবীর দরুদের অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো, যেই দিন আল্লাহ তাআলার ইলমের মধ্যে নবুয়তে মুহাম্মদীর নামটা স্থান পেয়েছে, আল্লাহ তাআলা বলেন ওই দিন থেকে আমি আল্লাহ তাআলা আমার নবীর উপরে রহমত নাজিল করা শুরু করেছি, এবং আমার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ওই দিন থেকে আমার নবীর উপরে রহমত, দোয়া এবং ইস্তিগফার করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা আল্লাহ কত সৃষ্টি করেছেন এই ব্যাপারে কোনো মতামত নাই। আল্লাহ অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার ফেরেশতা এত বেশি, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাদের গণনা কেউ কোনোদিন দিতে পারবে না। আল্লাহ তাআলার ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে আসেন, তার রওজা শরীফে সকাল বেলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা আসে, এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটা প্রথমে ঝাড়ু দিয়ে নেয়। এরপরে ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আমার নবীর পাশে বসে তারা দরুদ পড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যা হয়ে গেলে ৭০,০০০ ফেরেশতা আসমানে চলে যায়। আজ ৭০,০০০ ফেরেশতা আসমানে চলে গেল, দ্বিতীয় দলে যোগ দেওয়ার মতো তাদের আর ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। এই সন্ধ্যাবেলায় আবার যে নতুন ফেরেশতারা আসে, তারা এসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মুবারকের পাশে বসে আমাদের নবীর উপরে সর্বদাই তারা দরুদ পড়তে থাকে। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার ব্যাক্কেল, তোমরা যদি আমার নবীর উপর দরুদ নাও পড়ো, তোমার মুখে যদি আমার নবীর জন্য দরুদ নাও আসে, তোমার ঘরে যদি দরুদ না থাকে, তোমার সন্তানের মুখে যদি দরুদ না থাকে, তোমার মেয়ের মুখে যদি দরুদ না থাকে, কিয়ামত পর্যন্ত আমার হাবিবের দরুদের কোনো অভাব নাই। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا وقمرًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه وقال سبحانه تعالى وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا
مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. وقال سبحانه تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জা আমাদের সকলকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে মহান আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে আল্লাহ তাআলার শুকরগুজারি করি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুস সাকালাইন আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত আমরা সকলেই সে নবীর প্রতি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুসলমান হিসেবে আমাদের সকলেরই জানা থাকার কথা, আমরা বর্তমান আরবি যে মাসে অবস্থান করছি সেই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। আর আজকে রবিউল আউয়াল মাসের 11 তারিখ। এই মাসেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেন। তবে তিনি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন এই কথাটাই বেশি প্রসিদ্ধ। তবে অন্য মুহাদ্দিসিনে কিরাম মুফাসসিরিনে কিরাম তিনারা এই কথাও বলেছেন যে তিনি 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 10 রবিউল আউয়াল, আবার কেউ বলেছেন 18 রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন। তবে এই মাসের সোমবারের দিনে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেন এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। এই ব্যাপারে সকলেই একমত যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসের সোমবারের দিন জন্মগ্রহণ করেন। বুখারী শরীফের পরেই মুসলিম শরীফের স্থান। এই কিতাবের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন। হাদিসটি হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার সোমবারের দিন জন্ম এবং সোমবারের দিনে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মানের দিন সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। এখন এই রবিউল আউয়াল মাসে আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় দেখা যায় মিলাদুন নবী ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ মিলাদুন নবী আলোচনা করেই সেখানে ক্ষান্ত হয়ে যায়, পক্ষান্তরে
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ তাআলা নবুয়তে মুহাম্মাদীর সবচাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, এই ব্যাপারে অনেকে আর আলোচনা করে। যদি কোথাও শুধুমাত্র মিলাদুন নবী আলোচনা করা হয় আর নবীর নবুয়তে মুহাম্মাদী আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন কোন জায়গায় প্রকাশ পেয়েছে এই বিষয়টা নিয়ে যদি আলোচনা না করা হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর হক পরিপূর্ণ আদায় হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ পরিমাণ সম্মান এবং মর্যাদা দান করেছি, হে দুনিয়ার লোক সকল তোমরা শুনে নাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে মুহাম্মাদী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ভাবে প্রকাশ করেছি। সুবহানাল্লাহ বলেন। নবুয়তি মুহাম্মাদীর প্রকাশ পেয়েছে 5 ভাবে। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে 5 ভাবে প্রকাশ করেছিলেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের মধ্যে নবী মুহাম্মদ নবুয়তে মুহাম্মাদী প্রকাশ করেছি। সুবহানাল্লাহ বলেন। নবুয়তে মুহাম্মাদী প্রকাশ ঘটেছে 5 জায়গায়, তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ তাআলার ইলমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করেন আল্লাহ আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাইউন আনতাল আখির ফালাইসা বাদাকা শাইউন আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন। আল্লাহ আপনি আদি, তাই আপনার আগে কিছু নাই, আপনি অন্ত, আপনার পরেও কিছু নাই, আপনি ব্যাপ্ত, আপনার উপরে কিছু নাই, আপনি গুপ্ত, আপনার নিচেও কিছু নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহ আপনি যেমন আপনার জ্ঞানও তেমন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় আমার ইলমের মধ্যে একটা নাম ছিল, সেই নামটা ছিল নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সময় আসমানকে আল্লাহ সৃষ্টি করেননি, আল্লাহ জমিন সৃষ্টি করেনি, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের মধ্যে একটা নাম ছিল, নামটা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ নামকে সিলেক্ট করেছিলেন। কেমন দামি নাম! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন আন মাইসারাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কুনতা নাবিয়ান। খাদিজার গোলাম হযরতে মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে নবী ছিলেন কখন? আল্লাহর নবী উত্তর দিলেন আল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন পানি এবং মাটিতে গড়াগড়ি খাচ্ছিল ওই সময় আমি আল্লাহর কাছে নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই নামে মুহাম্মদ, এটার দাম কত বেশি! নবুয়তে মুহাম্মদ, এটার দাম যার ইলমের মধ্যে নাই, যার অন্তরের মধ্যে নাই, তার ঈমানও নাই। তো ঈদে মিলাদুন নবীতে শুধু নবীর মিলাদ নিয়ে জন্ম নিয়ে আলোচনা করা হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর শ্রেষ্ঠত্ব, আমাদের নবীর ফজিলত বর্ণনা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আমার হাবিবের নবুয়তে মুহাম্মাদীর প্রকাশ ঘটিয়েছেন আল্লাহ 5 জায়গায়। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার আল্লাহ পাকের ইলম। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিলেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত
ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম প্রকাশ করার জন্য একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো উম্মুল কিতাব, যেটাকে লাউহে মাহফুজ বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মুল কিতাব লাউহে মাহফুজের মধ্যে যে সময় এখনো পর্যন্ত কোনো কিছু লেখা হয় নাই, আল্লাহ উম্মুল কিতাবের মধ্যে বড় করে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। যে সময় উম্মুল কিতাবের মধ্যে কোনো কিছু লেখা হয় নাই, আল্লাহর ইলম থেকে আল্লাহর ইলম প্রকাশের একটা জায়গা আছে যেটার নাম হলো উম্মুল কিতাব। ওই উম্মুল কিতাবের মধ্যে এখনো কোনো কিছু স্থান পান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জায়গায় সর্বপ্রথম আমার নবী মুহাম্মাদের নাম স্থান পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কত বেশি! আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর উপরে রহমত নাজিল করেন এবং আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতারা তারা সর্বদাই আমাদের নবীর উপরে সর্বদা ইস্তেগফার এবং দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এই যে সূরা আহজাবের 56 নম্বর আয়াত, এই আয়াতটা নাজিল হয়েছে মক্কায়। দেখবেন কোরআন তাফসীরের বোঝার কিছু মূলনীতি আছে। এই মূলনীতিগুলো হলো কি, আপনি যে সূরায় তেলাওয়াত করবেন সেই সূরার শুরুতে দেখবেন এই সূরাটা মাক্কি, এই সূরাটা মাদানী। অর্থাৎ কোন সূরা যদি মক্কায় অবতীর্ণ হয় সেই সূরার শুরুতে লেখা থাকে এটা মাক্কি সূরা। কোন সূরা যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে সেই সূরার শুরুতে লেখা থাকে মাদিনা সূরা। তাহলে এই সূরাতুল আহজাবের যে আয়াত আমি তেলাওয়াত করলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতটা মদিনায় অবতীর্ণ হয়েছে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিলেন তিনি আমাদের নবীর উপরে রহমত নাজিল করেন। এই আয়াত তো মদিনায় অবতীর্ণ হয়েছে, তাহলে যে সময় নবী মক্কায় বসবাস করতেন সে সময় তো ওই মানুষগণ তারা এই দরুদ ও সালাম বুঝতই না, কারণ ওই আয়াতটা নাজিল হয়েছে মদিনায়, মক্কায় তো অবতীর্ণ হয় নাই। মক্কায় আমাদের নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কাতে ছিলেন 13 বছর। কয় বছর? 13 বছর ছিলেন। এই 13 বছর থাকা অবস্থায় এই আয়াত অবতীর্ণ হয় নাই, যখন মদিনায় গেছে তখন অবতীর্ণ হয়েছে। তাহলে এটার অর্থ দাঁড়ায়, প্রশ্ন এরকম দাঁড়ায় যে আমাদের নবী মক্কা থাকা অবস্থায় যেহেতু এই দরুদ ও সালামের আয়াতই নাজিল হয় নাই, তার মানে ওই সময় মক্কার মানুষ নবীর উপর দরুদ পড়ে নাই। ওই সময় মক্কার মানুষজন দরুদ ও সালাম বুঝতোই না, কারণ তার তো ওই সময় আয়াত নাজিলও হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার উত্তর দিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই দিন আমি আল্লাহ তাআলার ইলমের মধ্যে নবী মুহাম্মাদের নবুয়তকে স্থান দিয়েছি, যেই দিন আমার ইলমের মধ্যে নবী মুহাম্মদকে আমি নবী বলে স্বীকার করেছি, নবী বলে আখ্যায়িত করেছি, ওই দিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর উপরে হার হামেশা রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। মক্কার জীবন তো দূরের কথা,
আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের ইস্তেগফার আর দরুদের কোনো অভাব নাই। আমি আল্লাহ তাআলা এত ফেরেশতা সৃষ্টি করেছি যেই দিন আমি আল্লাহ তাআলার ইলমের মধ্যে নবী মুহাম্মাদের নাম স্থান পেয়েছে, ওই দিন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমার নবী মুহাম্মাদের উপরে দোয়া ইস্তেগফার করতে শুরু করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমার ঘরে যদি দরুদ নাও থাকে, তোমার দোকানে যদি দরুদ নাও থাকে, তোমার ছেলের মুখে যদি দরুদ নাও থাকে, তোমার সন্তানের মুখে যদি দরুদ নাও থাকে, আমার নবীর দরুদের অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো যেই দিন আল্লাহ তাআলার ইলমের মধ্যে নবুয়তে মুহাম্মাদের নামটা স্থান পেয়েছে, আল্লাহ তাআলা বলেন ওই দিন থেকে আমি আল্লাহ তাআলা আমার নবীর উপরে রহমত নাজিল করা শুরু করেছি এবং আমার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ওই দিন থেকে আমার নবীর উপরে রহমত দোয়া এবং ইস্তেগফার করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা আল্লাহ কত সৃষ্টি করেছেন এই ব্যাপারে কোনো মতামত নাই। আল্লাহ অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার ফেরেশতা এত বেশি, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাদের গণনা কেউ কোনোদিন দিতে পারবে না। আল্লাহ তাআলার ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মধ্যে আসেন, তার রওজা শরীফে সকাল বেলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা আসে, এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে বসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাটা প্রথমে ঝাড়ু দিয়ে নেয়। এরপরে ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আমার নবীর পাশে বসে তারা দরুদ পড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যা হয়ে গেলে ৭০,০০০ ফেরেশতা আসমানে চলে যায়। আজ ৭০,০০০ ফেরেশতা আসমানে চলে গেল, দ্বিতীয় দলে যোগ দেওয়ার মতো তাদের আর ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। এই সন্ধ্যাবেলায় আবার যে নতুন ফেরেশতারা আসে, তারা এসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মুবারকের পাশে বসে আমাদের নবীর উপরে সর্বদাই তারা দরুদ পড়তে থাকে। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার ব্যাক্কেল, তোমরা যদি আমার নবীর উপর দরুদ নাও পড়ো, তোমার মুখে যদি আমার নবীর জন্য দরুদ নাও আসে, তোমার ঘরে যদি দরুদ না থাকে, তোমার সন্তানের মুখে যদি দরুদ না থাকে, তোমার মেয়ের মুখে যদি দরুদ না থাকে, কিয়ামত পর্যন্ত আমার হাবিবের দরুদের কোনো অভাব নাই। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য নবুয়তে মুহাম্মাদির এত দাম দিয়েছেন যে নবুয়তে মুহাম্মাদির মুহাব্বত যার অন্তরের মধ্যে পয়দা হয় নাই, তার ঈমান কখনো পরিপূর্ণ হতে পারে না। তাহলে নবুয়তে মুহাম্মাদির প্রকাশ ঘটেছে কয় জায়গায়? 5 জায়গায়। 1 নম্বর আল্লাহ পাকের ইলমে, 2 নম্বর উম্মুল কিতাব লাওহে মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জানো তোমরা আমার নবী মুহাম্মাদের সম্মান কত বেশি? আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলার একটা রহস্য রয়েছে। যে মানুষকে যে মাটি দ্বারা, যেখানকার মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, ওই মানুষটাকে ওই জায়গাতেই দাফন করা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিলেন, জিবরিল যাও মদিনার বুক থেকে আমার নবীর মাটি নিয়ে আসো, যে মাটি দ্বারা আমার হাবিবকে আমি সৃষ্টি করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার বুক থেকে মাটি নিয়ে গেলেন। মাটি নেওয়ার পরে এই মাটিগুলোকে সর্বপ্রথম জান্নাতের নহরের পানি দেওয়া ধৌত করা হলো। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই মাটিগুলোকে জান্নাতের প্রত্যেকটা সুঘ্রাণ মেশকে আম্বার আতর দিয়ে ধৌত করা হলো। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর এই মাটিগুলো নিয়ে জান্নাতের মাঝখানে রেখেছে, পুরা জান্নাত সুঘ্রাণে ভরে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই মাটিগুলো কার? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, এই মাটি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ বলেন।
আমার নবীর দাম আমার আপনার মধ্যে না থাকলেও নবীর দাম কি কমে যায়? নবীর দাম স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবুয়তে মুহাম্মাদি প্রকাশ ঘটেছে আর এক জায়গায়, সেই জায়গার ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহু আকবার বলেন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রূহের জগতে একটা সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একে একে ডেকে তাদের নবুয়ত দিচ্ছিলেন। মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, ওগো মুসা আসো, তোমার নবুয়ত তুমি নিয়ে যাও। নূহ আলাইহিস সালামকে ডেকে বললেন, তোমার নবুয়ত তুমি নিয়ে যাও। সালেহ আলাইহিস সালামকে বললেন, তোমার নবুয়ত নিয়ে যাও। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীকে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পরে সমস্ত নবী নবুয়ত গুলো নিয়ে তাদের স্ব চেয়ারে বসে গেলেন। চেয়ারে বসে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবার একটা কথা শোনো, তোমাদের সকলকে নবুয়ত দেওয়া হলো। এই নবুয়ত দেওয়ার পরে তোমাদেরকে একটা ঘোষণা দিচ্ছি যে তোমরা দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের নবুয়ত থাকা অবস্থায় পৃথিবীর বুকে যদি আমার নবী মুহাম্মদের আগমন ঘটে যায়, যদি আমার নবী দুনিয়াতে চলে আসে, তোমাদের সমস্ত নবীর নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের সমস্ত নবীর নবুয়ত বাতিল হয়ে যাবে। তোমরা তোমাদের নবুয়ত গুলোকে বাতিল করে দিয়ে তোমরা সকলে মিলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমরা ঈমান আনবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই সময় সমস্ত নবী এক বাক্যে উত্তর দিয়েছিলেন, আয় আল্লাহ তাআলা, আমরা আপনার কাছে সাক্ষ্য প্রদান করিতেছি, দুনিয়াতে যাওয়ার পরে আমাদেরকে যে নবুয়ত দান করবেন, এই নবুয়ত পাওয়ার পরে যদি দুনিয়াতে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে, আমরা সমস্ত নবী একত্র হয়ে আমাদের নবুয়ত গুলোকে ক্যান্সেল করে দিয়ে আমরা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদের উপরে ঈমান গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণাটা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো জান্নাত সৃষ্টি করার পরেই তো আল্লাহ তাআলা বলেন যে সর্বপ্রথম আমার ইলমের মধ্যে একটা নাম স্থান পেয়েছে, যে নামটা হলো মুহাম্মদ। আমি যখন আল্লাহ তাআলা বলেন, আমি যখন জান্নাত সৃষ্টি করলাম, যখন জাহান্নাম সৃষ্টি করলাম, যখন জান্নাত তৈরি করলাম, জাহান্নাম তৈরি করলাম, আরশ, লৌহে মাহফুজ এগুলো সব সৃষ্টি করলাম, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জান্নাতের পায়ে পায়ে আমার আরশের খুঁটির নিচে সব জায়গায় লিখে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় নবীর নাম লিখে দিলেন। সব নবী তো আগেই জেনেছে যে নবী আখেরি জামানার পয়গম্বর হলো শেষ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে যদি তোমরা দুনিয়াতে যাওয়ার পর আমার নবী মুহাম্মাদের আগমন হয়ে যায়, আমার নবীর উপরে তোমরা সব বাদ দিয়ে ঈমান আনবে। তো নবী তো শেষে আসবে, ওয়াদা নেওয়ার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটারও বর্ণনা দেন। আল্লাহ তাআলা বলেন, যেই দিন নবীদের কাছ থেকে ঘোষণা নিলেন, নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন, আমার নবী দুনিয়াতে যাওয়ার পরে যদি তোমাদের নবুয়ত থাকে তাহলে তোমাদের নবুয়ত ক্যান্সেল করে দিয়ে তোমরা সকলেই আমার নবীর উপরে ঈমান আনবা। এই কথাটা যখন সমস্ত নবীগণ স্বীকার করে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন থেকেই সমস্ত নবীর আমলনামায় আমাদের নবী নবুয়তে মুহাম্মাদের আমল চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
তারা যখনই স্বীকার করে নিয়েছে সাথে সাথে ওই দিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীর আমলনামায় নবুয়তে মুহাম্মাদের নেকি চালু হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবুয়তে মুহাম্মাদির প্রকাশ ঘটেছে কয় জায়গায়? 5 জায়গায়। 1 নাম্বার আল্লাহ পাকের ইলমে। এই আলোচনা কি মানুষজন করে? এটা করে না, শুধু ঈদে মিলাদুন নবী এটা নিয়ে আলোচনা করে। ঈদে মিলাদুন নবী তো এটা নবুয়তে মুহাম্মাদির প্রকাশের 4 নম্বর জায়গা। 1 নম্বর নবুয়তে মুহাম্মাদির প্রকাশ ঘটেছে আল্লাহ তাআলার ইলমে। 2 নম্বর নবুয়তে মুহাম্মাদির প্রকাশ করেছে লাউহে মাহফুজে উম্মুল কিতাব। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহর ইলম থেকে নবুয়তে মুহাম্মাদি দ্বিতীয় প্রকাশ ঘটেছে লাউহে মাহফুজ। এরপরে নবুয়তে মুহাম্মাদি প্রকাশ ঘটেছে 3 নম্বর সম্মেলনে, নবীদের সম্মেলনে। আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন আমার নবী দুনিয়াতে যাওয়ার পরে সমস্ত নবীর নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর নবুয়তে মুহাম্মাদি প্রকাশ ঘটেছে মিলাদের মাধ্যমে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করার মাধ্যমে নবুয়তে মুহাম্মাদির 4 নম্বর প্রকাশ ঘটেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মিলাদুন নবী আলোচনা করি এটা নবুয়তে মুহাম্মাদির কয় নম্বর প্রকাশ? 4 নম্বর প্রকাশ। বাদ বাকি কেউ আলোচনা করে? যদি 4 নম্বর এই মিলাদুন নবী এটা নিয়ে যদি শুধু আলোচনা করা হয় আর বাদ বাকিগুলো যদি আলোচনা না করা হয়, নবীর পূর্ণাঙ্গ নবুয়তে মুহাম্মাদির হক আদায় হবে? কখনো হতে পারে না। মিলাদের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে মুহাম্মাদি প্রকাশ ঘটেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে পরিমাণ দাম দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আমাদের নবী দুনিয়াতে আসার সাথে সাথেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবীরা বর্ণনা করেন যে নবী দুনিয়াতে আসার সাথে সাথেই দুনিয়ার সমস্ত মূর্তিগুলো পুরো হয়ে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। নবী দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার সমস্ত রাজা বাদশাগণ অল্প কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গিয়েছিল, কিছু দেখতে পাই নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনি বর্ণনা করেন যে আমার আব্বাজান আব্দুল মুত্তালিব তিনি একদিন কাবার গিলাফ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইয়া আল্লাহ, আমার নাতি মুহাম্মদকে আমি খুঁজে পাচ্ছি না, পেরেশান হয়ে গেছে। আল্লাহ তাআলাকে কাবার গিলাফ ধরে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার নাতি মুহাম্মদকে তুমি খুঁজে বের করে দাও। এই কথাটা আবু জেহেল শুনেছে। আবু জেহেল উটের উপরে সওয়ার করে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে দেখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় বসে আছে। আবু জেহেল নবী মুহাম্মদকে ডাক দিয়ে বললেন, ওগো ভাতিজা, তুমি এখানে বসে আছো, ওদিকে তোমার দাদা তোমার চিন্তায় পেরেশান হয়ে গেছে, কাবার গিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, তাড়াতাড়ি করে ওঠো, তোমাকে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যাই। এই বলে আবু জেহেল উট কাছে নিয়ে গেল। কাছে নেওয়ার পরে আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে আবু জেহেলের পিছনে বসানোর জন্য চেষ্টা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে এত দাম দিয়েছে, আমি আপনি নবী মুহাম্মদকে সম্মান না দিলেও আল্লাহ তাআলার মাখলুক সকলেই নবী মুহাম্মদকে সম্মান দেয়। সুবহানাল্লাহ বলেন। যখনই উটের পিছনে বসাবে, উট নড়াচড়া করে, উট নড়াচড়া করে, উট ভালোভাবে বসতে দেয় না। সাথে সাথে আবারও চেষ্টা করলেন। কিছুক্ষণ পরে উটের জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আওয়াজ চালু করে দিলেন, হে আবু জেহেল,
তুমি আমাকে আমার নবীকে কেন পিছনে বসাইতেছো? ইনি তো বড় হয়ে আল্লাহর নবী হবে, সুতরাং নবীর জায়গা পিছনে কেমনে হয়, তাকে সামনে দাও। সুবহানাল্লাহ বলেন। নবী মুহাম্মদকে সামনে দিয়েছে, এরপরে উট সামনে চলা শুরু করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী মুহাম্মদের কি সম্মান ছিল! নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বড় হয়েছে। বড় হওয়ার পরে আবু তালেব চাচার সঙ্গে যখন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে, কিছু দূর যাওয়ার পরে তারা তাদের তাঁবুগুলোকে সেখানে ফেললেন কিছু সময় অবস্থান করার জন্য। এদিকে দীর্ঘদিন পর্যন্ত সিরিয়ার এই রাস্তায় খ্রিস্ট পাদ্রী বাহিরা তিনি সেখানে বসেছিলেন। যখন সবাই সেখানে উপস্থিত হলেন, বাহিরা তাদেরকে ডাক দিয়ে বললেন, আসেন, সবাইকে দাওয়াত করলাম, খানা খান। সবাই চলে গেল খানা খাওয়ার জন্য। বাহিরা সবাইকে ডাক দিয়ে বললেন, আপনারা সবাই যে খানা খাওয়ার জন্য এসেছেন, কাউকে রেখে আসেন নাই তো? আবু তালেব বললেন, আমরা আমাদের ছোট বাচ্চাকে রেখে এসেছি। বাহিরা বললেন, যান, আপনারা ওই ছোট বাচ্চাকেও নিয়ে আসেন। ছোট বাচ্চাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বাহিরা দেখে জোরে একটা চিৎকার করলেন। চিৎকার দিয়ে বললেন, এই সন্তানের পিতাকে? আবু তালেব তিনি বললেন, এই সন্তানের পিতা আমি। তখন বাহিরা বললেন, না, তুমি এই পিতার সন্তান হতে পারো না। এই সন্তানের পিতা তো অনেক আগেই মারা গেছে। সঙ্গে সঙ্গে বাহিরা বললেন, তোমরা কি জানো এই সন্তান, তার ভিতরে নবুয়তে মুহাম্মদ, তার কপালের মধ্যে নবুয়তে মুহাম্মদ চমকাইতেছে। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘদিন পর্যন্ত আমরা এই রাস্তায় বসে আছি, আসন গেড়ে বসে আছি। আমাদের এই কিতাবের মধ্যে আখেরি জামানার পয়গম্বর সরওয়ারে কায়নাত নবী মুহাম্মাদের আলোচনা দেওয়া আছে। আমার পূর্বে যে পাদ্রী ছিল, সেও এই কিতাব পড়ে গেছে। আখেরি জামানার পয়গম্বরের অপেক্ষায় ছিল, পাই নাই। তার আগে যে পাদ্রী ছিল, সেও এই কিতাব পড়েছে, আখেরি জামানার পয়গম্বরের অপেক্ষা করেছে, পাই নাই। কিন্তু আমার ভাগ্য ভালো, এই কিতাবের মধ্যে যে আলোচনাগুলো দেখেছি, এই আলোচনার সাথে সম্পূর্ণ মিলে যায়। আমার ভাগ্য ভালো, আমি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের সাক্ষাৎ পেয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ছোট থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গায় গিয়েছে, সেখানেই নবুয়তে মুহাম্মাদি প্রকাশ ঘটিয়ে দিয়েছে। এই জন্য নবুয়তে মুহাম্মাদি প্রকাশ চতুর্থ নম্বর ঘটেছে মিলাদের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে নবুয়তে মুহাম্মাদির চতুর্থ প্রকাশ ঘটেছে। পঞ্চম নম্বর প্রকাশ ঘটেছে গারে হিরায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হয়ে গেলেন, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক তৈরি করে ফেললেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারগুলো নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারে হিরায় উঠে পৌঁছে দিয়ে আসে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার গুহার মধ্যে, সেখানে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার দিদার লাভ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করার জন্য একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যে সমস্ত হাজী সাহেবরা হজ করতে গিয়েছে, তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে বসে, কোথায় বসে আল্লাহ তাআলার সাথে ধ্যান করেছেন, এই জায়গাটা তারা স্বচক্ষে দেখতে পায়। 40 দিন ধ্যান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিলেন, জিবরিল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার সময় এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর কাছে এসে নবীর উপরে হাত রেখে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার বলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
আল্লাহ তাআলার সবচাইতে দামি কিতাব কালামুল্লাহ কোরআন মাজিদ। এই কোরআন মাজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন গারে হীরার মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাজিল করে নবুয়তের ৫ম নম্বর প্রকাশ ঘটিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবুয়তে মুহাম্মাদীর দিলের মধ্যে যার যত বেশি স্থান দিতে পারবে, যার দিলের মধ্যে নবুয়তে মুহাম্মাদীর প্রেম ভালোবাসা যত বেশি অর্জন করতে পারবে, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া তার জন্য তত বেশি সহজ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবুয়তে মুহাম্মাদীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে স্থান দেওয়া দরকার আছে না নাই? যে নবীর সম্মান মর্যাদা আল্লাহ তাআলা স্বয়ং নিজে দিয়েছেন, সেই নবীর মর্যাদা, সেই নবীর মহব্বত আর ভালোবাসা দিলের ভিতরে পয়দা করলেই আমার জন্য দুনিয়াতেই জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই